হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। কেমন আছো বলো, কিভাবে কাটছে তোমাদের দিনগুলো কেউ কমেন্টে জানাতে ভুলো না প্লিজ। আজ হচ্ছে সরস্বতী পুজো। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে। আর সবাই কমেন্টে জানিয়ে তোমাদের সরস্বতী পুজোটা কেমন কেটেছে, কিভাবে কেটেছে। আর তোমরা দেখতেই পাবে আমার সরস্বতী পুজোটা কিভাবে কেটেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। সুন্দর এই হোয়াইট কালারের বালতিটা আগের দিন বললাম না বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে এই হোয়াইট কালারের বালতিটা নিয়েছি। আর সঙ্গে দুটো বালিশের কভার নিয়েছি, সেটাও তোমাদের জানিয়েছি। তো দেখো, আগের দিন রাতে সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছুটা মেহেন্দি করেছি, কিন্তু ফুল লুকটা তোমাদের দেখানোর কথা আমার খেয়ালও নেই, মাথাতেও নেই। তো যাই হোক, আজকে হচ্ছে যেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটা সরস্বতী পুজোর দিন রাতে। তো সারা দিনটা কিভাবে যে পার হয়ে গেছে, কেটে গেছে বুঝতে পারিনি। তো খুব একটা সাজা হয়নি, আগের মতন সরস্বতী পুজো আর কাটানো হয় না। বিয়ের আগে সরস্বতী পুজোটা সত্যি একদম অন্যরকমভাবে কাটিয়েছি। তো চলো একটু তোমাদের সঙ্গে তো গল্প করতেই পারি, আগে সরস্বতী পুজোগুলো আমি কিভাবে কাটাতাম। তো ভিডিওটা দেখো, তোমরা সমস্তটা জানতে পারবে বিয়ের আগে আমি সরস্বতী পুজো আমার কিভাবে কাটতো। সরস্বতী পুজোটা বিয়ের আগেই বেস্ট, বিয়ের আগেটাই ভালো মুহূর্ত সরস্বতী পুজো কাটানোর জন্য। বিশেষ করে দেখবে প্রত্যেকটা মেয়েরা কিংবা ছেলেরা এই সরস্বতী পুজোটা বিয়ে হয়ে যাওয়ার পর মনে হয় সেইভাবে আর হয় না কাটানো, তাই না? আমারও কিন্তু হয়নি। আজকে এই 4-5 বছর বিয়ে হয়ে গেল, বিয়ের আগে যেইভাবে সরস্বতী পুজো কাটিয়েছি এখনও পর্যন্ত কোনো বছর পারিনি সেইভাবে কাটাতে। বিয়ের পরে একবারও সরস্বতী পুজোর অঞ্জলিও আমি দিতে পারিনি, খুব মিস করি জানো। মনে হয় যে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারি না, মনের ভেতরটা খারাপ লাগে। কারণ বিয়ের আগে পড়াশোনাকে বিশ্বাস করো খুব ভালোবাসতাম, এত ভালো পড়াশোনার লাইফটাকে খুব ভালোবাসতাম। প্রথম তো আমার ছাড়তে খুব কষ্ট হয়েছিল, এখন অতটাও কিছু মনে হয় না, কিন্তু মনের ভেতরে সেই খটকাটা আমার রয়েই গেছে যে আজও যদি কোনো দিন সুযোগ পাই পড়াশোনার জন্য ছাড়বো না আর কি। তো অনেক কষ্টে অনেক দুঃখে পড়াশোনাটা আমাকে ছাড়তে হয়েছে, একদিন তোমাদের বলবো, ঠিক আছে? উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, আর মাটিয়ারিতে মানে আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোটা খুব তোড়জোড় করেই হয় বলতে পারো। সেটা তোমরা দেখে বুঝতে পারছো, সরস্বতী পুজোটা বেশ একটু বড় করে হয় এখানে। তো আমার এই সরস্বতী পুজোর 2 দিন যে কিভাবে আর কিসের মধ্যে দিয়ে কেটে গেছে আমি নিজেই বুঝতে পারিনি, বিশ্বাস করো। ভিডিওটা এখন এডিট করতে গিয়ে দেখি আমি 5 মিনিটেরও একটা ভিডিও হচ্ছে না। তাহলে ভাবো 2 দিন আমি কিভাবে তোমাদের সঙ্গে ভিডিও ভালো করে তুলতেও পারিনি। তো বিয়ের আগে সরস্বতী পুজো না, এই দিনটা সরস্বতী পুজোর দিনটা বিশেষ করে মানে বাড়িতে কোনো সময় থাকতাম না, খুব আনন্দ করতাম ভীষণ। মানে যত ফ্রেন্ড আছে সবাই মিলে ঘুরতে যেতাম, কত এনজয় করতাম। তো সেই সব দিনগুলো এখনও পর্যন্ত খুব মিস করি জানো। তো দেখো, এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো আমাদের অনেক রীতি রয়েছে, যেটা কলাই সিদ্ধ বলে, এই সব কিছু পালন টালন। তো সেসব
সবই পালন করা হয়েছে, সবই স্কিপ করে গেছি, কিছুই হয়নি তোমাদের সঙ্গে দেখানো। তো রাতে গিয়েছি সরস্বতী পুজো দেখতে। তো দেখো এখন বসে পড়েছি খাবারের দোকানে, চয়েস করছি কি খাওয়া যায়। তো খুব কচিত, কারণ মেলাতে গিয়ে খুব একটা সেরকম জিনিস আমি খাই না, কারণ ওই যে এগরোল চাউমিন ওগুলো কিন্তু সব মেলাতে পাওয়াই যায়। আমার ইচ্ছে করে না ওগুলো মেলায় গিয়ে খেতে, আমার ইচ্ছে করে ওই যে পাপড়ি চাট, দই ফুচকা, মানে আনকমন ব্যাপারের যে জিনিসগুলো আছে সেইগুলোর প্রতি নেশা টান আমার রয়েছে, বিশ্বাস করো। আর ওই ফুচকা, জল ফুচকা, তারপরে চাউমিন, এগুলো আমি বাড়িতেও তৈরি করতে পারবো আর খেতেও পারবো, কিন্তু পাপড়ি চাট, দই ফুচকাটা অবশ্য বাড়িতে করা যাবে। এইসব জিনিসগুলো মেলায় গেলে একটু খেতে ভালোবাসি, এই যা। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওর সঙ্গে থেকো।